হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, স্থানাঙ্ক ব্যবস্থার সর্বপ্রথমে একটা আমরা জিনিস লিখছি, সেটার নাম কি? মূলবিন্দু। আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য মূল বিন্দু লাগবে। মূল বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে, ওয়াই দূরত্ব অতিক্রম করছে, এরকম বিভিন্ন টার্ম থাকবে আমাদের। ঠিক আছে? যে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এত, মূল বিন্দু থেকে ওয়াই বিন্দু দূরত্ব এত, এরকম বিভিন্ন রকমের কি থাকবে, প্রশ্নে বলা থাকবে। এই জন্য প্রথমে আমাদের বুঝতে হবে কি মূল বিন্দু। তো দেখো ভাই, আমরা সংজ্ঞাটা লিখে দিছি যে মূল বিন্দু ইংলিশ হচ্ছে কি অরিজিন, যে দুটি তল পরস্পরকে লম্বভাবে ছেদ করলে যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু বলা হয়। মনে করো যে এরকম একটা আমাদের তল আছে, এটা কি আমাদের একটা তল বা সারফেস, বুঝতে পারছি? এরকম একটা আমাদের কি আছে, সারফেস। এটা একটা তল। কি বলছে আমাদের, যে দুইটি তল আর একটা তল থাকবে, কিন্তু কিভাবে ছেদ করতে হবে? লম্বভাবে ছেদ করতে হবে, নট বাঁকা। ঠিক আছে? এরকম করার কিন্তু কোনো সুযোগ নাই। এভাবে যদি ছেদ করে তাহলে কিন্তু এটা হবে না, লম্বভাবে হবে না। কিন্তু আমাদের শর্ত হচ্ছে না, এটা কি হতে হবে, লম্বভাবে হতে হবে। এই লম্বভাবে ছেদ করার পর যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এই বিন্দুটাই হচ্ছে কি মূল বিন্দু। মূল বিন্দু। তোমরা হয়তো অনেকে দেখছো, গ্রাফ পেপার দেখছো না? গ্রাফ পেপার অসংখ্য এরকম দাগ কাটা দাগ থাকে। এই যে এরকম পয়েন্ট থাকে। ঠিক আছে? এই যে পয়েন্ট, এটা একটা তল না? এই যে এখানে যে কোনো একটা পয়েন্ট কিন্তু আমরা নির্দিষ্ট ধরে তারপর হচ্ছে কী করি, গ্রাফ পেপারে বিভিন্ন কিছু অঙ্কন করি। তো এখানেও দেখো যে একটা সোজাভাবে চলে গেছে একটা তল, এবং তার উপরে বিভিন্ন রেখা এভাবে চলে আসছে। এই বিন্দুটাকে হচ্ছে কি মূল বিন্দু হিসেবে কি করছিলাম, আমরা চিহ্নিত করছিলাম। তবে এখানে কিছু শর্ত আছে, যে কোনো একটাকেই হচ্ছে আমরা কি করি, মূল বিন্দু হিসেবে কাউন্ট করে থাকি। সাপোজ এটা যদি মূল বিন্দু হয়, তাহলে মানে দুইটা রেখা যদি ধরি, এটা একটা রেখা, এইটা একটা রেখা, তাহলে মূল বিন্দু হবে কোনটা? এটাই হবে কি মূল বিন্দু। ঠিক আছে? আশা করি বুঝছো। তো দেখো, আমরা এটা সুন্দর করে চিত্র আঁকে দিছি আমাদের। দেখো, একটা আমরা কিন্তু এরকম স্থানাঙ্ক ব্যবস্থা সবাই আঁকতে পারি। তো আমাদের যখন এরকম স্থানাঙ্ক ব্যবস্থায় হয়, সর্বত আমরা এরকম একটা তল চিন্তা করি। তো এদিকে হচ্ছে এক্স অক্ষ, এটা কিন্তু আমরা যেটা ভূমির সাথে সমান্তরালে থাকে তাকে কি বলা হয়, এক্স অক্ষ বলা হয়। এবং ভূমির সাথে যেটা লম্ব আকারে থাকে সেটা কি বলা হয়, ওয়াই অক্ষ। এটা কিন্তু আমরা সবাই ছোটো থেকেই জানি। ঠিক আছে? তো এইদিকে যে এক্স অক্ষ চলে গেল, এবং তাহলে এই দেখো তো এক্স এবং ওয়াই দুইটা যে হচ্ছে রেখা আছে, তাহলে এই যে মাঝখানে যে পয়েন্টটা সেট করছে, তাহলে এটাকে কি বলবো আমরা, ও বা কি মূল বিন্দু বলবো, তাই না? তো এখানে তাহলে ও দিলাম আমরা, সেটাকে কি বলা হয়, মূল বিন্দু। তো এই দিকেও তো একটা কিছু অংশ আছে, যেহেতু এক্স অক্ষ, তাহলে এই পাশে অংশকে আমরা হচ্ছে এক্স প্রাইম দ্বারা হচ্ছে কী করবো, প্রকাশ করতে পারবো। উপর দিকে হচ্ছে ওয়াই আছে, তাহলে নিচের দিকে কী দ্বারা প্রকাশ করতে পারি, ওয়াই প্রাইম দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে লিখেছি, যে দেখো এখানে একটা সুন্দর একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাইছি আমরা, যে ভূমির সাথে যেটা সমান্তরালে সেটাকে আমরা এক্স অক্ষ ধরছি, ডান পাশের অংশকে এক্স, মাঝখানে একটা ও, এবং এই পাশেটা কি এক্স প্রাইম। ঠিক আছে? যে উপরের যে অংশ, যে ভূমি থেকে যেটা লম্ব এবং উপরের যে অংশ, সেটাকে হচ্ছে ওয়াই অক্ষ আমরা চিন্তা করতে পারি। এবং মাঝখানে যে বিন্দু সেট করে সেটা তো মূল বিন্দু থাকবে, এবং নিচের যে অংশটুকু আসবে সেটা কি ওয়াই প্রাইম। এখানে দেখো লিখেও দিছি আমরা, ও কে হচ্ছে মূল বিন্দু বলে, তাই না? যে এক্স এবং ওয়াই দুইটা কি লম্বভাবে সেট করছে। ক্লিয়ার? তাহলে দেখো তো এক্স ও এক্স, এটাকে কি বলা হয়, এক্স অক্ষ। ঠিক আছে? ক্লিয়ার? যে ভূমির সমান্তরালে যেটা থাকবে সেটা সবসময় আমাদের কি হবে, এক্স অক্ষ। ভূমির সমান্তরালে যেটা থাকবে সেটা আমাদের কি হবে, এক্স অক্ষ হবে। এবং দেখো ওয়াই ও ওয়াই, যেটা হচ্ছে ভূমির সাথে লম্ব দিকে থাকবে, সেটা আমাদের কি অক্ষ হবে, ওয়াই অক্ষ। ক্লিয়ার? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তো দেখো, তো আমরা এখানে আরও একটা, ওটা তো বোঝা গেল যে এক্স অক্ষ কী, ওয়াই অক্ষ কী। তো আমরা হচ্ছে এখানে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাছি, সেই এখানে একটু লক্ষ্য করো। এই যে এক্স ও এক্স, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা কিন্তু আমরা জানি। তো পি আমরা যে কোনো একটা বিন্দু ধরছি, সেই পি বিন্দুর দূরত্বের হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এটা কিভাবে হয়, মানে কই থেকে আসলো সেটা আমাদের একটু জানতে হবে। তো দেখো, তো আমরা এখানে একটু আলাদাভাবে আঁকাই। এক্স অক্ষ দেখো কি বলছে, এক্স অক্ষ বরাবর যতটা যায় তাই হচ্ছে কি ভুজ। তো এইদিকে তো পুরোটুকু হচ্ছে কি এক্স, ও এদিকে হয় এক্স প্রাইম। আমরা কি বলছি যে এক্স অক্ষ, এই পুরোটুকু কি এক্স অক্ষ না, পুরোটুকু কি এক্স অক্ষ।
এখানে আমি লিখে দিয়েছি কি এক্স অক্ষ বরাবর যতটা যায়, মনে করে এই যে একটা বিন্দু, এই বিন্দু মনে করে এত দূর পর্যন্ত আসছে, এই বিন্দুটার দূরত্বটা কি হবে? ভুজ হবে। হ্যাঁ, এটা লিখে দিচ্ছি যে এক্স অক্ষ বরাবর যতটা যায়, এক্স অক্ষ বরাবর যতটা যায় সেটা কি হবে আমাদের? ভুজ। বুঝছি? হ্যাঁ, এটাও তো ভুজ, জাস্ট এক্স অক্ষ হলেই হবে। যে এক্স এর সমান্তরালে মনে করে যে কোনো একটা বিন্দু, এই বিন্দু আছে, এইদিকে যদি চলাচল করে, এটাকে কী বলা হবে? তাহলে তুমি এখানে যে কোনো একটা পয়েন্ট দিতে পারো, ঠিক আছে, এটাও কী হবে আমাদের? ভুজ হবে। বুঝছি? তুমি বুঝছো? এবং তারপর দেখো কি লিখছি আমরা, ওয়াই অক্ষ বরাবর যতটা যায়, ওয়াই অক্ষ বরাবর যতটা যায়, মনে করো এই পয়েন্ট এখানে ছিল, এই বিন্দু উপর দিকে চলে যাচ্ছে, মনে করো এতদূর পর্যন্ত আসছে, তো ওয়াই অক্ষ বরাবর যতটুকু যায় সেটুকু কী বলা হয়? কোটি বলা হয়। কী বলা হয়? কোটি। তাহলে এটা তো নিচের দিকেও আসতে পারে, আসতে পারে না? এটাও কি হবে? কোটি। তাহলে বোঝা গেল যে এক্স অক্ষ বরাবর যেটাই যাবে সেটা আমাদের কি হয়? ভুজ। এক্স অক্ষ যে ভূমির সাথে একটু ভুজের মিল রাখবা, তারা কিন্তু সবসময় ক্লিয়ার থাকবা। ভূমি হচ্ছে কোন অক্ষ? এক্স অক্ষ। আর এক্স অক্ষ বরাবর যতটুকু বিন্দু যায় সেটুকু কি হবে আমাদের? ভুজ। ভুজ। ভূমির সমান্তরালে হচ্ছে যে বিন্দুটা যায় সেটা হচ্ছে কি হয়? এক্স অক্ষ। আর এক্স অক্ষের বিন্দুটা যতদিক যায় সেটা কি হয় আমাদের? ভুজ। ভূমি ভুজ, ভূমি ভুজ, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে? আর যেটা থাকবে সেটা কি হবে আমাদের? কোটি। ঠিক আছে? ক্লিয়ার। এখন আমরা আরেকটা বিষয় এখানে দেখো লিখে রাখছি যে এক্স অক্ষ হতে ওয়াই অক্ষ হতে যতখানি দূরে যায়, দেখো তো ভাইয়া, আমরা এটা একটু মিশিয়ে দিই। দেখো এটা ওয়াই অক্ষ না আমাদের, এটা কিন্তু ওয়াই অক্ষ, আর নিচে এটা কি অক্ষ? এক্স অক্ষ। এক্স অক্ষ। তো আমি কি বলছিলাম যে মূল বিন্দু থেকে কোনো একটা পয়েন্ট এদিকে চলে আসতেছে, এইটুকুকে কি বলা হতো? ভুজ না? এটু কি? ভুজ। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার। তো এখন বলছে যে এর দেখো তো ভাইয়া, এটা কি ওয়াই অক্ষ না? এর কি ওয়াই অক্ষ? এটা কিন্তু ওয়াই অক্ষ। আমাদের লেখা আছে কি যে ওয়াই অক্ষ হতে যতটুকু দূরে সরে যায়, দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা এদিকে সরে গেছে না? ওয়াই অক্ষ থেকে এদিকে সরে গেছে না? ওয়াই অক্ষ থেকে এত দূর সরে যায়, তাহলে তো ওয়াই অক্ষতে দূরত্ব কি হবে? ওয়াই অক্ষতে দূরত্ব। ঠিক আছে? যে ওয়াই অক্ষ হতে যতখানি দূরে যায়, ওয়াই অক্ষ হতে যতটুকু দূরে গেছে, ঠিক আছে, তাকে কি বলা হয়? ওয়াই অক্ষ হতে দূরত্ব। এটুকু কি হবে? ওয়াই অক্ষ হতে দূরত্ব। সেটা কি আমাদের ভুজ ছিল না? জি জি জি, এটা কিন্তু ওয়াই অক্ষ হতে দূরত্ব। আমরা এইভাবে আমি তোমাকে বারবার বলতে পারি যে ওয়াই অক্ষ হতে দূরত্ব। মনে করি এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ হতে এক্সের যে সমান্তরালে চলতেছে, মানে ভূমির সমান্তরালে চলতেছে, তার মানে এটা কি আমাদের? ভুজ। তাই না? আর এটাকে হচ্ছে এভাবে প্রকাশ করা হয়। তাহলে কি ওয়াই অক্ষ হতে দূরত্ব, আচ্ছা, তাহলে দেখো যে ওয়াই অক্ষ হতে যে কোনো একটা বিন্দুর দূরত্ব সেটা আমাদের কি হবে? ভুজ হবে। আর ভুজকে সবসময় এক্স দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তুমি বলো তো যে কোনো কিছুর দূরত্ব কি কখনো নেগেটিভ হবে? হবে? যে তো আমার থেকে তোমার দূরত্ব, এটা কি কখনো নেগেটিভ হওয়া সম্ভব? কিন্তু দেখা যাচ্ছে স্থানাঙ্কের ক্ষেত্রে এরকমও থাকতে পারে, -2 থাকতে পারে, কিন্তু এটাও তো একটা দূরত্ব। ঠিক আছে? কিন্তু এটা কি কখনো নেগেটিভ হবে? নেগেটিভ কিন্তু হবে না, যার জন্য এটাকে হচ্ছে মডুলাসের মাধ্যমে প্রকাশ করা হয়। ঠিক আছে? আর মডুলাসের কাজ কি? সব ঋণাত্মক মানকে কি করে? ধনাত্মক করে। বুঝতে পারছি? মনে করো যে এরকম থাকলো -x, তাহলে এটা সমান সমান কি লিখতে পারবা? x লিখতে পারবা। মডুলাসের কাজ হলো মাইনাসকে প্লাস করা। দুই পাশে যখন হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে, মাঝখানে যদি নেগেটিভ কোনো কিছু সংখ্যা থাকে সেটা হচ্ছে পজিটিভে পরিণত হবে। এই সহজ জিনিস। আর সবসময় দূরত্ব যেহেতু পজিটিভ হবে, সেজন্য স্থানাঙ্ক তুমি দেখবে যে কখনো -3, 2 এরকম চলে আসতে পারে। তখন আমরা বলবো যে হচ্ছে তাহলে এক্স অক্ষ মানে এক্স বিন্দু দূরত্ব কত, তখন তুমি হচ্ছে -3 সমান সমান হচ্ছে 3 লিখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বোঝা যায়, তারপর নিচে লাইনটা আশা করতেছি একা একা বোঝার কথা। দেখো কি লিখছি যে এক্স অক্ষ হতে যতখানি দূরত্ব। এখন দেখো এটাও কি এক্স অক্ষ না? দেখো আবার এখানে এটা কি এক্স অক্ষ না? এটা তো এক্স অক্ষ, তাই না? দেখছি এক্স অক্ষ হতে যতখানি দূরে চলে যায়, এই অক্ষ হতে মনে করো যে এত দূর পর্যন্ত চলে গেছে। ঠিক আছে? এটা কি এক্স অক্ষ হয়ে গেছে না? কিন্তু এটা কার সমান্তরালে? ওয়াইয়ের সমান্তরালে। ঠিক আছে? তাহলে তাহলে এটার নাম কি হবে? কোটি না? আর কোটিকে সবসময় ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এই কোটিও তো একটা দূরত্ব,
দূরত্ব না, তাহলে দূরত্ব কি কখন নেগেটিভ হবে না। তাহলে কীভাবে প্রকাশ করবো বলো তো? মডুলাস ওয়াই। বুঝলাম? তাহলে আর একবার একটু বলে দিচ্ছি, দেখো এখানে আছে, দেখো এক্স অক্ষ বরাবর যতটা দূরে যায় তাই ভুজ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্বে গেছে তাই কি হবে? ভুজ। তাহলে এক্স কি আমাদের বলো? এক্স অক্ষ বরাবর, এটি এক্স অক্ষ না, এই এক্স অক্ষ বরাবর যেটা গেছে সেটা আমাদের কি হবে তাহলে? ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যতটুকু যায় তাই কি হবে? কোটি। দেখো তো এইটা এইটা আর এইটা সমান্তরাল না, তাই না? যে এই বিন্দু থেকে যতটুকু পর্যন্ত গেছে সেটুকু কি হবে আমাদের? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যতটা যায়, ওয়াই অক্ষ বরাবর যতটা যায় তাই আমাদের কি হবে? কোটি। ঠিক আছে? আর এক্স অক্ষ বরাবর যেটা গেছে সেটা আমাদের কি? ভুজ। ঠিক আছে? এখন নিচে যেটা লিখছে যে ওয়াই অক্ষ হতে যতখানি দূরে যায়, এই যে ওয়াই অক্ষ হতে যতটুকু দূরে যায়, কোন বিন্দু যায় ওয়াই অক্ষ হতে দূরে? ভুজ যায় না? তাহলে এই যে ওয়াই অক্ষ হতে যতটুকু দূরত্ব গেল, এবং সেটাকে কি বলা হয়? ওয়াই অক্ষ হতে দূরত্ব। এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব সেটাকে কি বলা হয়? বুঝছো না সেটা? একই জিনিস, কিন্তু হচ্ছে তোমাকে বিভিন্ন ভাষায় তোমাকে উপস্থাপন থাকবে বইয়ে। ঠিক আছে? যার জন্য বিভিন্ন ভাষা তোমাকে শিখতে হবে। আবার দেখো নিচেটি কি লেখা, এক্স অক্ষ হতে যতখানি দূরে যায়, এই যে এইটা কি আমাদের? এক্স, এক্স অক্ষ হতে যতটা দূরে যায় সেটা আমাদের কি হবে? তাহলে এক্স অক্ষ হতে দূরত্ব, মনে করি এই যে এক্স এক্স অক্ষ হতে যতটুকু দূরত্ব গেছে, তাই না? সেটা আমাদের কি হবে? ওয়াই অক্ষে, এক্স অক্ষের দূরত্ব না? হ্যাঁ, সেটা আমাদের কি? কোটি। ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে কোটি এবং ভুজ ক্লিয়ার তোমার? আচ্ছা, এখন আমরা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা যখন হচ্ছে তোমাদের ত্রিকোণিতে পড়াইছিলাম তখন একটা জিনিস শেখাই দিয়েছিলাম, এলো মিশে দিই, যে তখন হচ্ছে এরকম একটা আমাদের স্থানাঙ্ক ছিল, যে যখন এই যে একটা জিনিস লিখছে ওই পাশে দেখো উপরে যখন কোনো বিন্দু যায়, এই যে মনে করো এখানে পি একটা বিন্দু, ঠিক আছে? যে এই বিন্দুটা যখন হচ্ছে ডানে যায় তখন কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে? দেখো লেখা আছে যখন ডানে যায় তখন কি হয়? প্লাস। তার মানে এই ঘরেতে হচ্ছে যদি ডানে যায় তাহলে কি হবে? এখানে প্লাস হবে না? ঠিক আছে? দেখো তারপর কি আছে, উপরে যখন থাকে সেটা কি হয়? উপরে যখন থাকে তখন কি হয়? প্লাস হয়। তাহলে এই প্রথম ঘরটা কি হবে? প্লাস এবং প্লাস না? আবার এই মূল বিন্দু থেকে যখন আমরা কোন একটা বিন্দু এদিকে যাব তখন আমরা কোন দিকে গেলাম? মাইনাস। মাইনাস না? নেগেটিভ। আর আমরা যদি এই ঘরে থাকি তাহলে কি এটা উপরের ঘরে না? তাহলে এটা কি হবে? প্লাস। তাহলে দ্বিতীয় ঘরে কি হয়? মাইনাস এবং প্লাস। বুঝতে পারছি? আর সব সময় এই মাঝখানে যা থাকে প্রথমে এক্স এবং পরে ওয়াই, প্রথমে লেখা হয় কি? ভুজ। প্রথমে লেখা হয় কি? ভুজ। আর এই অংশটুকু কি হয়? কোটি। বুঝতে পেরেছি? তারপর দেখো তো ভাই, আমরা যদি এই ঘরে আসি তাহলে মূল বিন্দু থেকে এদিকে আসলাম, ঠিক আছে? তার মানে কি মূল বিন্দু থেকে বাম দিকে আসছি, তাহলে এই ঘর কি হবে? মাইনাস না? এবং আমরা নিচের ঘরের দিকে আসছি তাহলে এটা কি হবে? নেগেটিভ। তাহলে এটা কি হলো? তৃতীয়। বুঝতে পেরেছি? আবার দেখো এই ঘরের ক্ষেত্রে আমরা আসি, যে এটা তো ডান দিকেই, তাহলে কি হবে? প্লাস না? আর নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে, তার মানে এটা কি হবে? নেগেটিভ। তাহলে এটা কোন ঘর হবে? চতুর্থ। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা যদি এরকম হয় তোমরা কি যে কোনো একটা বিন্দু আঁকাতে পারবা? দেখো তোমাকে যদি এরকম দেওয়া হয় যে তোমাকে হচ্ছে আঁকা দেওয়া হলো 3 - 2, এখানে প্রশ্নে বলা হলো যে এটা কোন ঘরে থাকে, কোন ঘরে বা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে অবস্থিত। তুমি কি করবা? সুন্দর করে আগে খাতায় এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাবা। তো প্রথমটা কি আছে? প্লাস, পজিটিভ। এর কি সবসময় এক্স না? এর কাজ কোন বরাবর যাওয়া? না, এর কাজ হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যাওয়া না? আর এর কাজ কি? ওয়াই অক্ষ বরাবর যাওয়া। তো এক্স অক্ষ বরাবর 3 আছে, আর যখন হচ্ছে পজিটিভ থাকে তাহলে কোন দিকে যায়? ডান দিকে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি? যে যখন হচ্ছে 3 থাকে, যখন কি থাকে? 3, এক্স অক্ষ তাহলে পজিটিভ, তাহলে হচ্ছে ডান দিকে যাবে। আর ওয়াই অক্ষ কি আছে? নেগেটিভ। তাহলে কোন দিকে আসবে? উপর দিকে না নিচ দিকে? নিচের দিকে আসবে। তাহলে এইটুকু হচ্ছে দূরত্ব কত? 3। আর নিচের যখন যখন আসবে তখন কি হবে বলো? -2। এটা কিন্তু আমাদের কি হয়?
বিন্দু লিখলাম, তাহলে দেখো এই বিন্দুটা কি হবে, মনে করো P3, -2, এটা আমরা লিখতে পারি না? কিন্তু বলো তো ভাইয়া এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব 3, কিন্তু এই যে নিচের টুকু আসলে এই -2 কি দূরত্ব হবে? -2 কি দূরত্ব হবে না? মডুলাসে এটা কি হবে, মাঝখানে থাকবে। তাহলে কি আসবে? হ্যাঁ, এবার লিখবা। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি দূরত্ব নির্ণয় করো, তাহলে এইভাবে লেখো যে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব, তাহলে কি হবে বলো তো? ওয়াই অক্ষ কোনটা? এটা না? ওয়াই অক্ষ কোনটা? এটা। ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি হয়? ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এটা না? তাহলে এটা কার সমান্তরালে? ভূমির সমান্তরালে। তার মানে কি ভুজ। ওয়াই অক্ষ হতে দূরত্ব কি হয়? ভুজ। আর ভুজ সমান সমান কি লেখা যায় তাহলে বলো? এরকম লিখছিলাম না আমরা, মডুলাস এক্স। তাহলে দেখো এখানে তাহলে এক্স এর মান তো কত আছে? 3 আছে। 3 কে মডুলাসের ভিতরে লেখার দরকার আছে না, এভাবে লিখতে পারো। এখন বলছে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব, তাহলে সেটা কি হবে? এই যে এক্স অক্ষ হতে দূরত্ব না, এটা কিন্তু এক্স অক্ষ হতে নিচের দিকে দূরত্ব, তাহলে এটা কি হবে? কোটি। বুঝলাম কি? তাহলে এটা আর দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ। তাহলে কি লিখব? মডুলাসের ভিতরে হবে কি -2 = কি হয়? 2। মিশাও না, বন্ধ করো। দেখো ভাইয়ারা, এবার হচ্ছে দুইটি বিন্দুর দূরত্ব আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখো আমাদের যে কোনো হচ্ছে এখন দুইটা বিন্দু থাকবে, ঠিক আছে? যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় অনেক রকম বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু থাকতে পারে না? আবার এখান থেকে বিন্দু এখানে একটা থাকলো, এরকমও তো থাকতে পারে। তো বলছে মানে এই যে বিন্দু আছে এই বিন্দুগুলো বের করার জন্য একটা সুন্দর সূত্র আছে, বুঝতে পারছি? এই দূরত্ব বের করার জন্য একটা কি আছে? সুন্দর সূত্র আছে। হ্যাঁ দেখো, মনে করলাম এটা হচ্ছে পি বিন্দু আর এটা কি বিন্দু? কি বিন্দু। তাহলে এই যে পি বিন্দু, তার এখানে যে বিন্দুগুলো আছে একটাকে হচ্ছে x1, যেটা হচ্ছে ভূমি দ্বারা প্রকাশ করছিলাম, আর আরেকটা বিন্দু কি আছে? y1। বুঝতে পারছি? y1 মানে কোটি, যে কোনো একটা বিন্দু ধরলাম আমরা, ঠিক আছে? আবার দেখো এখানে কি আছে? x2, y2। বুঝতে পারছি? প্রথমটা কি আমাদের বলো তো? ভুজ। আর পরেরটা কি? কোটি। তো আমরা যখন দূরত্ব নির্ণয় করতে যাব, সুন্দর করে ডি লিখলাম। ডি হচ্ছে মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে দূরত্ব। তো √ওভার হচ্ছে কি? যে ভুজদ্বয়ের পার্থক্য কি হবে? ভুজদ্বয়ের পার্থক্য, তাই না? মাইনাস কি? কোটিদ্বয়ের পার্থক্য। বুঝতে পারছো? কোটিদ্বয়ের পার্থক্য। দেখো তো ভাই, ভুজদ্বয় বলতে এখানে কয়টা ভুজ আছে? আমাদের দুইটা বিন্দু আছে না? তার মানে আছে ভুজ কয়টা আছে? দুইটা। হ্যাঁ, যদি মানে ভুজদ্বয়ের মধ্যে আপনি x1 x2 লিখছেন, যদি x2 এর মান যদি বড় থাকে তাহলে ওই তো তুমি শেষ করতে দিলে না। তাহলে দেখো ভুজদ্বয়ের পার্থক্য, ভুজদ্বয়ের পার্থক্য আমরা কয়ভাবে বের করতে পারি? x1 x2 লিখতে পারি ভুজদ্বয়ের পার্থক্য। পার্থক্য মানে কি? একটা থেকে আরেকটা বিয়োগ করা, এটা তো বুঝি। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য, তার উপরে হচ্ছে ও স্কয়ার দিতে ভুলে গেছে, তার উপরে কোটিদ্বয়ের পার্থক্য, তার উপরে কি হবে? স্কয়ার। আর কোটিদ্বয়ের মধ্যে কি ছিল বলো তো? y1 y2, তাই না? দেখো তো এখান থেকে এখানটুকু বিয়োগ যদি করি তাহলে এইটুকু দূরত্ব পাবো না আমরা। পি থেকে যখন কিউ এর দূরত্ব বের করছি, তাহলে x1 থেকে যখন x2 বিয়োগ করব, তার মানে কি এইটুকু দূরত্ব পাবো আমরা। মানে ভুজ কতটুকু গেছে এবং কোটি কতটুকু আসছে, এর দূরত্ব কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তারপর হচ্ছে এই সূত্রের মাধ্যমে সুন্দর করে এই দূরত্বের ডিস্টেন্স আমরা হচ্ছে কি করতে পারবো? বের করতে পারবো। বুঝতে পারছি? তো সেও একটা কথা বললো যে ভাইয়া যদি x1টা বড়, মানে x1টা হচ্ছে ছোট হয়, x2তে বড় হয়, তখন কি ঘটনা ঘটবে? তাই না? কি ঘটনা ঘটবে? তোমার কাছে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে -3 তার উপরে যদি স্কয়ার দাও তাহলে কি হয়ে যায়? সেটা প্লাস হয়ে যায়। তাহলে উপরে কি আছে আমাদের? স্কয়ার আছে। তাহলে ভিতরে কখনো নেগেটিভ আসার সম্ভাবনা আছে? নেগেটিভ আসার সম্ভাবনা নেই। যার জন্য তোমার যদি x1 x2 লিখতে খারাপ লাগে, তুমি তখন কি করতে পারো? x2 x1 স্কয়ার প্লাস y2 y1 স্কয়ার, এটাও লিখতে পারো। ওই প্লাস কই না, ও আচ্ছা, এখানে প্লাসই হবে দূরত্ব। জি,
বুঝতে পারছো? কারণ এটা নেগেটিভ, এটা হচ্ছে যখন ইয়া হবে স্কোয়ার হবে তখন এর তো মান চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছো? তখন কি হচ্ছে, মানের কোনো চেঞ্জ হচ্ছে না, সো সমস্যা নেই। এই জিনিসটা আমরা লিখছি যে পি বিন্দু হতে কিউ বিন্দু দূরত্ব ডি সমান সমান √(x2 - x1), যে x2 আছে, x2 থেকে কি হবে x1 এর দূরত্ব তার উপরে স্কোয়ার প্লাস y2 - y1 তার উপর কি হবে স্কোয়ার হবে। তুমি একই জিনিসটা কি করতে পারো, পার্থক্য যেহেতু বের করতে পারো, আর যেহেতু স্কোয়ার আছে সো কখন প্রথমটা নিতে হচ্ছে কখন দ্বিতীয়টা নিতে হচ্ছে ডাজেন্ট ম্যাটার। তুমি ইচ্ছা করলে x1 - x2 স্কোয়ারে লিখতে পারো, y1 - y2 স্কোয়ারে লিখতে পারো। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি। দেখো তো ভাইয়া, এখন যদি আমাদের এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তো প্রথম বিন্দু ধরলাম কি হয়, মূল বিন্দু। মূল বিন্দুর হচ্ছে কি হয় 0.0 আর 0, কারণ কি এক্স এর দূরত্ব আছে, ওয়াই দূরত্ব আছে, তার মানে কি একটা শূন্য আর একটা কি হবে শূন্য হবে। যে কোনো একটা বিন্দু ধরলাম হচ্ছে পি, তার মান হচ্ছে কি এক্স এবং ওয়াই, তাহলে এইটা কি হবে দূরত্ব হবে না, দূরত্ব হবে। তাহলে আমাদের ডি সমান সমান কি জানতাম, ভুজদ্বয়ের পার্থক্য প্লাস কোটিদ্বয়ের পার্থক্য। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য তাহলে কি হবে 0 - x লিখতে পারি, তারপরে স্কোয়ার প্লাস 0 - y তার উপরে স্কোয়ার লেখা যায়, আশা করছি লেখা যায়। তাহলে 0 থেকে যখন x বাদ দেবে কি হয় -x তার উপরে স্কোয়ার প্লাস -y তার উপরে কী হবে স্কোয়ার। আর যখন হচ্ছে কোনো কিছু মাইনাসের উপরে স্কোয়ার হয় তখন কি হয়, তখন সেটা ধনাত্মক হয়ে যায় ওয়াই স্কোয়ার। তাহলে যখন তোমার হচ্ছে সরাসরি তোমাকে প্রশ্ন বলবে যে মূল বিন্দু হতে 3,2 বিন্দুর দূরত্ব, তখন কি তোমার এই সূত্র ব্যবহার করার দরকার আছে, এই বড় সূত্র? তুমি তখন জাস্ট কি করবা, এই সূত্রটা ইউজ করবা, যে কি হবে √, হ্যাঁ মূল বিন্দু হতে। তখন কি এখানে তো তোমাকে প্রশ্ন থাকবে যে মূল বিন্দু হতে তোমার দূরত্ব 3,2 বিন্দু হতে দূরত্ব বের করো, তখন জাস্ট কি এক্স এর মান তো আছে কত 3, তার উপরে স্কোয়ার 0.2, মূল বিন্দু তো x এর মান দূরে যেতে ছিল 0 হচ্ছে তো সেজন্য তো একটা x এর একটা y এর মান। 3 আর x আর দেখো একই জিনিস হচ্ছে আমরা এখানে লিখে দিছি, মূল বিন্দুতে দূরত্ব জাস্ট এখন ক্যালকুলেশন লিখে দিছি। তো দেখো ভাই এখানে হচ্ছে একটা আমরা ম্যাথ লিখে রাখছি যে 1,1 এবং 2,2 বিন্দুর দূরত্ব কত হবে। সহজ না কঠিন হবে? কি হবে, জাস্ট কি করব আমরা √, ভুজ কি এটাও ভুজ এটাও ভুজ, এটা কি x, এটা x1 ধরলাম, এটা কি x2, তাহলে কি হবে 1 - 2, তাহলে কি হয় তার উপরে স্কোয়ার প্লাস 1 - 2 তারপরে কি হয় স্কোয়ার, তারপর কি হবে বলো তো ভাইয়া 1 এরকম আসবে না প্লাস এরকম, তাহলে মাইনাস যেহেতু মাইনাসের উপর স্কোয়ার আছে তাহলে কি সেটা কি হবে যায় পজিটিভ হবে না, 1 + 1 স্কোয়ার হলে 1 হয়েছে, তাহলে ভিতরে কি আছে 1 + 1 সমান যেমন কি হয় 2 √2, এটা আমাদের आंसर। x2 - x1 লাগে 2 - 1 লাগে, হ্যাঁ তুমি ইচ্ছা করো √, √2 - 1 তারপর স্কোয়ার প্লাস 2 - 1, জি তখন কি হচ্ছে 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার হলে কি হয় 1 + 1 সমান সমান কি হয় √2। তাহলে তোমার ইচ্ছা তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো, x1 - x2 অথবা x2 - x1 ইচ্ছা। তাহলে দেখো তারপরে একটা ম্যাথ আছে, এটা তো আরো সহজ হবে, এই মিশে ফেললাম। আচ্ছা এই যে দেখো তো এই অঙ্ক এখন পারবো, হ্যাঁ তাহলে কি হবে জাস্ট √2 - 4 স্কোয়ার প্লাস 3 - 6 তারপর স্কোয়ার, তাহলে কত আসতেছে -2 তারপর স্কোয়ার প্লাস -3 তারপর স্কোয়ার, তাহলে কি হয় 2 এর উপর স্কোয়ার তাহলে কি হয় 4 + 9 কত হয় √, কত 13, এটা হচ্ছে আমাদের आंसर। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এখন তোমাদের বাসায় গিয়ে কাজ হচ্ছে 11.1 1 নাম্বার হোমওয়ার্ক, এটা করলেই আশা করতেছি আজকে যা যা পড়ছো সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।